আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইলিশ মাছ দিয়ে কচুর মুখী আর বেগুন রান্না করা যায় খুব সহজেই। এই খাবারটি এত মজার যে কেউ একবার খেলে কিন্তু বারবার রান্না করে খায়। খুব সহজেই রান্না করা যায় এই রেসিপিটি। একদম সহজ প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে কথাটা না বললেই নয়, আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা, দাদা এবং দিদিরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো প্রথমে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখে দিব কিছুক্ষণ। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। আমি যেহেতু ইলিশ মাছ ভেজে রান্না করব না, কাঁচা রান্না করব, সেহেতু আমি কিন্তু এই ইলিশ মাছ লবণ মেখে রেখে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন দিব আরও হাফ চামচ মরিচের গুঁড়া। এখন আমি একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিব। আপনি যদি কাঁচা মাছ রান্না করেন তাহলে অবশ্যই আগে মাছগুলো লবণ মেখে রেখে দিবেন। এতে কিন্তু আপনার মাছটা খেতে অনেক ভালো লাগবে, নয়তো কিন্তু মাছের মধ্যে লবণ ঢুকবে না আর খেতে কিন্তু আপনি মজা পাবেন না। কথার ফাঁকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই দিয়ে দিবেন, নয়তো কিন্তু আপনার খাবারটি নষ্ট হয়ে যাবে। লবণ ছাড়া এই যে কোনো তরকারি সেটা কিন্তু একদম বেস্বাদ হয়ে যায়। তো আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম কচুরমুখী। কচুরমুখীর সাথে দিয়ে দিয়েছি একটা আলু। কচুরমুখী আমি কেটে লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে ধোয়ার কারণ একটাই, সেটা হলো কচুর যে একটা বিজলা থাকে সেটা যেন খুব সহজেই সরে যায়। তো আমি লবণ দিয়ে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আপনারা যদি কেউ চান লবণ দিয়ে ধুবেন না, তাহলে সামান্য একটু ভাপে দিয়ে পানি ফেলে দিবেন। আশা করি আমার এই রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে। আমি কিন্তু তেমন জটিলভাবে আপনাদের রান্নাটা দেখাচ্ছি না, খুব ইজিভাবে কিন্তু আপনারা রান্না করতে পারবেন। বেগুনগুলো আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিয়েছি বেগুনগুলো। মুখী আমি আগে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেহেতু আমি কচুরমুখী আগে সেদ্ধ করে নিয়েছি। তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যে যেমন ঝোল রাখতে চান সে তেমন পানি দিয়ে দিবেন। এদিকে বলক উঠেছে, দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম মাছ। মাছ দেওয়া শেষে একটু নেড়ে চেড়ে দিব। তো আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি অবশ্যই দিবেন, এতে কিন্তু আপনার রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো ফাইনালি আমার এই রান্নাটি কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে, কিন্তু অবশ্যই আপনারা একবার হলে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার দেখানো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমরা বাঙালিরা সবসময় তেলে ঝোলে খেতে ভীষণ পছন্দ করি, আর আমি আপনাদের সাথে এরকম নতুন নতুন ভিডিও শেয়ার করি। আজকের মতো এইখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমি তো আপনাদের জন্য সব সময় দোয়া করি। তো
সবাই ভালো থাকবেন। আজকের মতো এইখানেই বিদায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার বন্ধুরা।